আপনারা কি কখনো ছত্তিশগড়ের এই ডুবকি কারি আলু খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই গরমে বানিয়ে দেখুন। চটজলদি হয়ে যাবে আর খুব একটা বেশি সময় লাগবে না রান্নাঘরে এই গরমে রান্না করতে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই পকোড়িটা কিন্তু তেলে ভাজা হয় না। এটা কিন্তু সবথেকে ভালো জিনিস। খুব চটজলদি কিন্তু এটা হয়ে যায়। এর জন্য আমি সারারাত উড়দ ডালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে যদি আপনাদের হাতে কম সময় থাকে তাহলে ৪ থেকে ৫ ঘন্টার মতন ভিজিয়ে রাখলে হবে। কিন্তু চেষ্টা করবেন সারারাত ভিজিয়ে রাখার। এখানে উড়দ ডালটা আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এইখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে বেশ পাতলা, পাতলা করে একদম ছোট, ছোট করে কুচিয়ে নেব। আপনারা চাইলে চপারের সাহায্যেও কিন্তু এটা করতে পারেন। তাহলে আরো খুব সময়টা কম লাগবে আর চটজলদি কিন্তু হয়ে যাবে। যতটা সম্ভব ততটা কিন্তু একদম ছোট, ছোট করে কেটে নেবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম, গরম ভাতের সাথে। আর এই গরমে রান্না করতে কারোই মন চায় না। আর এই তেলে ভাজা না করে একটু অন্যরকম করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর এই উড়দ ডালটা আমি একটা মিক্সিং বাটির মধ্যে অ্যাড করে দিলাম। আর তার সাথে কিছুটা আদা, ২ টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুন। আপনারা যদি ঝালটা না পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে নিতে পারেন। জল ছাড়াই ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে যাতে একটুও দানা, দানা না থাকে। জল ছাড়াই খুব ভালো করে কিন্তু এই উড়দ ডালটা পেস্ট হয়ে যায়। এরপরে একটা বাটির মধ্যে অ্যাড করে তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দেবো আর ৩ থেকে ৪ মিনিটের মতন ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটবেন দেখবেন ডালটা খুব হালকা হয়ে আসে। আর এটা কিভাবে বুঝবেন তার জন্য একটা পাত্রে জল অ্যাড করে তার মধ্যে ওপর থেকে একটা বড়ির মতন দিয়ে দেখবেন জলের ওপরে কিন্তু বড়িটা ভাসছে, তার মানেই জেনে যাবেন ডালটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। অন্যদিকে আরেকটা পাত্রে আমি এখানে টক দই নিয়েছি, তার সাথে যে উড়দ ডালটা বেটে রেখেছিলাম সেই উড়দ ডালটা এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর ওপর থেকে একটু সামান্য জল অ্যাড করে দেবো। তাহলে এই ব্যাটারটা আমাদের খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে যাবে। জল দিয়ে আবার ভালো আপনারা চাইলে দই দেওয়ার সময় একটু সামান্য লবণও কিন্তু দিতে পারেন। আমি কিন্তু এখানে আর লবণ দিইনি। এরপর আমি গ্যাসের আঁচ অন করে তার মধ্যে কড়াই চাপিয়ে দিলাম আর ২ চামচের মতন সর্ষের তেল অ্যাড করে ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কালো সর্ষে আর তার সাথে গোটা জিরে ১ চামচের মতন অ্যাড করে দিলাম। আর এরপর যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে ২ থেকে ৩ মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, লাল, লাল হয়ে গেলেই আমাদের এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তারপর ওপর থেকে কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করবেন গ্যাসের আঁচটা লোয়ে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এরপর যে দইয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডালের সাথে সেটা এখানে অ্যাড করে দেবো আর তার সাথে লবণ অ্যাড করে লো টু হাই মিডিয়াম করে ভালো করে নাড়াচাড়া করব। খুব খুব কম সময়ের মধ্যে এই গরমে এই দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে। ছত্তিশগড়ের একটা স্পেশাল রেসিপি। আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। এরপর ঝোলটা ভালো করে মানে দইটা ভালো করে ফুটে এলে আমরা যে উড়দ ডালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এক এক করে বড়ির মতন দিয়ে দেবো। আর এটা কিন্তু ভাজবার একদমই প্রয়োজন নেই। দেখুন এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসছে। এরপর বড়ির আকারে ছোট ছোট মিডিয়াম সাইজ করে ওপর থেকে দিয়ে দিলে দেখবেন ঝোলের মধ্যে উপর থেকে একটু এই উড়দ ডালের বড়িটা দেখবেন খুব সুন্দর ভেসে আসছে। তারপর ৭ থেকে ৮ মিনিটের মতন লো টু হাই মিডিয়ামে আমরা এটিকে ফুটিয়ে নেব। আর তার সাথে আমি দেখুন এখানে নাড়াচাড়া করছি কিন্তু ডালটা একদমই কিন্তু ভাঙবে না। আর এখানে আমি ফোড়ন দেবো তার জন্য আমি এখানে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম আর তার সাথে ২-৩টে শুকনো লঙ্কা অ্যাড করে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো আর ওপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো আর এখানে এটা অ্যাড করে দেবো। তাহলে আমাদের এই ছত্তিশগড়ের ডুবকি আলু রেসিপি একদম কমপ্লিট। আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি আপনাদের কাছে থাকলে অবশ্যই একটু ধনেপাতা কুচি অ্যাড করে গরম গরম পরিবেশন করুন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের এই ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর এখানে আপনাদেরকে আমি বড়িটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত নরম সফট হয়েছে। একদম নরম, মুখে দিলে একদম গলে যাবে। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের জন্য বাই বাই।